Short suggestion, business statistic, BBA, second year, accounting department. অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমরা মাত্র 10 ঘন্টায় বিজনেস স্ট্যাটিস্টিকটা ফুল কভার করতে পারি। মাত্র 10 ঘন্টার ক্লাসে মাত্র 10 ঘন্টা ব্যয় করে আমরা সর্বনিম্ন বি মার্ক তুলতে পারি, যে 10 ঘন্টায় বিমার্ক তুলতে পারি। অথবা যাদের পাশ করা দরকার তারা মাত্র 6 থেকে 7 ঘন্টা করলেই এই 5 নম্বর নিশ্চিত করা যাবে। আমাদের 10টা ভিডিও সিরিয়ালি সাজানো আছে। আপনারা 10টা ভিডিও নিলে মাত্র 10 ঘন্টার ক্লাসেই নিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং প্রত্যেকটা ম্যাথের সমাধান শীট দেওয়া আছে। দেখেন তো, আমরা যে ম্যাথগুলো করব ফাইনাল সাজেশন থেকে, যেমন ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার থেকে আমাদের এক এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটা ম্যাথ ইন্ডেক্স নাম্বার আমাদের শীটে সমাধান করে দেওয়া আছে। এই দুইটাই করবেন শীট থেকে ইন্ডেক্স নাম্বারে। এই দুইটা ম্যাথ আমরা অবশ্যই দেখব। প্রথমে আমরা স্টার চিহ্নের ম্যাথগুলো দেখব, তারপরে বাকিগুলো দেখতে পারি। আমরা এখানে আমাদের সব চ্যাপ্টার গুলো দেওয়া আছে। আমরা এখান থেকে চাইলে মেজার অফ ডিসপারশন অধ্যায়টা অ্যাভয়েড করতে পারি, অথবা যারা ভালো পারি তারা মেজার অফ ডিসপারশনটা করব, এবং যারা দুর্বল তারা আমরা মেজার অফ ডিসপারশনটা বাদ দিব। যেমন ইন্ডেক্স নাম্বার থেকে আপনাদের এখানে আমরা 3টা ম্যাথ দিছি, তার মধ্যে 1, 2, 3। এই 3টা ম্যাথের ভিতরে অবশ্যই আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার, এটা অবশ্যই প্রথমে দেখবেন, তারপরে 3 নাম্বার দেখবেন। স্টার চিহ্নগুলো অবশ্যই প্রথমে দেখে নেবেন। যেমন রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিস থেকে আমাদের মাত্র 2টা ম্যাথ দেওয়া হয়েছে, এই ম্যাথটা এবং এটা। রিগ্রেশন অ্যানালাইসিস থেকেও আমরা প্রথমে স্টার চিহ্নটা আগে দেখব, তারপরে অন্যটা দেখব। আগে সব স্টার মার্কগুলো আগে দেখে নেব। কোরিলেশন। কোরিলেশন অ্যানালাইসিস থেকে আমাদের 3টা ম্যাথ আছে, এই 3টাই স্টার দেওয়া আছে। তাহলে কোরিলেশন থেকে আমাদের এই 3টা বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। আমরা এই কোরিলেশন অ্যানালাইসিস থেকে 3টা ম্যাথ অবশ্যই ভালোভাবে দেখব। এই 3টার ভিতরে যে কোনো একটা ম্যাথ আমাদের পরীক্ষায় আসতে পারে 10 মার্কের জন্য। তাহলে কোরিলেশনের এই ম্যাথটা আমাদের সম্পূর্ণই ইউটিউবে দেওয়া আছে। আপনারা চাইলে এই 3টা ম্যাথে মাত্র 1 ঘন্টা ক্লাস করলে এই 3টা ম্যাথ আপনারা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারবেন, এবং সাথে পিডিএফ সমাধান শীটও দেওয়া আছে। ডাটা ক্লাসিফিকেশন। ডাটা ক্লাসিফিকেশন থেকে আমরা সর্বপ্রথম যে ম্যাথটা দেখব, এটা হচ্ছে আমাদের 12 নাম্বার যে ম্যাথটা আছে, এটা বাইভেরিয়েট টেবিল। এই বাইভেরিয়েট টেবিলটা আমার কাছে মনে হচ্ছে এবার খুবই ইম্পর্টেন্ট। বাইভেরিয়েট টেবিল, বাইভেরিয়েট টেবিল দেখার পর আমরা তারপরে 1 নাম্বার, এই যে 9 নাম্বার ম্যাথটা দেখবো। 9 নাম্বার ম্যাথটা আমাদের স্টার দেওয়া আছে। স্টার চিহ্নগুলো করার পর তারপরে বাকিগুলো করব। মাত্র 15-16টা ম্যাথ দেওয়া আছে আমাদের সি পার্টের জন্য। দেখেন, ডাটা ক্লাসিফিকেশনের পর আমাদের যে অধ্যায়টা আছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমাদের এই 13 নাম্বার ম্যাথটা দেওয়া আছে প্লাই স্টার। তারপরে 14 নাম্বার, 13, 14 দুইটাই করব আমরা। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে 13, 14, 15, 16 এই 4টা ম্যাথ দেখবো। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আমাদের এই 4টা ম্যাথের ভিতরে যে কোনো একটা ম্যাথ আসতে পারে পরীক্ষায়। তাহলে 4টা ম্যাথ অবশ্যই ভালোভাবে করে যেতে হবে। দেখেন 4-13 নম্বরে আমাদের বাইব্রেট টেবিলের নিয়মটা দেওয়া আছে। তারপরে সরি, এই 13 নাম্বার ম্যাথটাতে আমাদের বায়োমোটের নিয়মটা দেওয়া আছে। 14 নম্বরে অন মোড দেওয়া আছে। 13, 14 আর 15, 16। 16 নাম্বার ম্যাথটা প্লাটিনাম দেওয়া আছে। অবশ্যই এই ম্যাথগুলা দেখবেন আপনারা, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তারপরে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা যদি ডিসপারশন অধ্যায়টা না করতে চাই, তাহলে আমাদের মোট 16টা ম্যাথ। এই 16টা ম্যাথের মধ্যে দেখেন 10টা ম্যাথের সাথে স্টার চিহ্ন দেওয়া আছে। তাহলে অবশ্যই এই 10টা ম্যাথ প্রথমে দেখবেন, তারপরে বাকি 6টা ম্যাথ দেখবেন। যারা আমরা দুর্বল স্টুডেন্ট আছি তাদের জন্য এই 16টা ম্যাথ করলে আমরা আহ 50 থেকে 60 নাম্বার নিশ্চিত পাইতে পারি। যারা আমরা
দুর্বল আছে তাদের 50 এবং 60 মার্ক দরকার, যে এই মুহূর্তে আপনি পরিসংখ্যান অনেক অনেক কঠিন লিখতেছে, তাদের জন্য আমার সাজেস্ট থাকবে প্রথমে আপনি এই 10টা অঙ্ক করবেন, তারপরে যদি সময় পান তাহলে এই 6টা দেখবেন। যেহেতু একটা রিস্কই সাজেশন, একটা রিস্ক নিতে পারেন যে আমি এবার রিস্ক নিয়ে যাই যে পাস। আর যেহেতু এই মুহূর্তে আপনার নিশ্চিত ভেবে নিচ্ছেন যে আমি পরিসংখ্যানে ফিল আপ করছি, যে পরিসংখ্যানে আমার 5 নাম্বার এবার হচ্ছে না, অথবা আপনি এই 10টা ম্যাথে করে একটু রিস্ক নিতে পারেন। ভাগ্য ভালো থাকলে আপনি এই 10টার মাধ্যমেই আপনার কাঙ্ক্ষিত ফার্স্ট ক্লাস রেজাল্টটা নিশ্চিত করতে পারেন। তারপরেও যারা আরো ভালো করতে চান তাদের জন্য আমার আরেকটা অধ্যায় দেওয়া আছে, মেজার অফ ডিসপারশন। মেজার অফ ডিসপারশনে আমি এই যে পাই অঙ্কে যে ক্রিকেটার এ বি এটা স্টার দেওয়া আছে, তারপরে আমাদের এই যে আরেকটা ম্যাথ দেওয়া আছে 18 নাম্বার। মেজার অফ ডিসপারশনে 5টা ম্যাথ দেওয়া আছে, তার মধ্যে আমাদের 5টা ম্যাথের ভিতরে 4টা ম্যাথে স্টার দেওয়া আছে, তাহলে এই স্টার চারটা আমরা দেখতে পারি। তাহলে আমাদের যারা ফুললি প্রিপারেশন নিতে চায় তারা আমাদের দেখেন টোটালি ম্যাথ হচ্ছে আমাদের 22টা, 22টার মধ্যে আমাদের স্টার দেওয়া আছে উপরে 10টা আর নিচে 4টা, 14টা ম্যাথ স্টার দেওয়া আছে, তাহলে এই 14টা অবশ্যই আগে করব, তারপর আমরা চাইলে অন্যগুলা দেখতে পারি। যারা ভালো তারা 22টা A to Z 22টাই করে যাবেন, 22টা করে গেলে আশা করি আপনি সর্বনিম্ন বি বা এ পাইতে পারেন। তারপরে বি পার্টের জন্য আলাদা আলাদা কিছু ম্যাথ দেওয়া হয়েছে, যেমন পার্ট বির জন্য আমাদের পার্ট বির জন্য এখানে দেখেন ডাটা ক্লাসিফিকেশন 1 2 3টা ডাটা ক্লাসিফিকেশন থেকে ম্যাথগুলো করবেন। তার মধ্যে আমাদের 2 নাম্বার 3 নাম্বার অবশ্যই করবেন। 3 নাম্বারটা আমাদের ভালোভাবে দেখে যেতে হবে, পাই চার্টের ম্যাথটা ডাটা ক্লাসিফিকেশন থেকে আমাদের 3 নাম্বার ম্যাথটা আসতে পারে। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে বিপাটক একটা ম্যাথ দেওয়া হয়েছে, তার মধ্যে আপনাদের জন্য 5 নাম্বার ম্যাথটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তার জন্য 5 নাম্বার বেশি ইম্পর্টেন্ট। 5 নাম্বার করার পরে আমরা করতে পারি জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের নিয়মটা দেখে যেতে পারি। জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, আরো 2টা দেওয়া হয়েছে, এই 2টাও দেখতে পারেন আপনারা। তারপরে আমাদের মেজার অফ ডিসপারশন, তারপরে আমাদের এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে 8 নাম্বার ম্যাথটা। তারপর আমাদের 9 নাম্বার ম্যাথ, 9 10 11 12 13 13 14 15টা ম্যাথ। তাহলে আপনারা চাইলে এই 2টা যদি না করতে চান তারপরেও 13টা ম্যাথ বি পার্টে দেওয়া আছে, এই 13টার মধ্যে আহ 13টা করে যেতে পারেন। অবশ্যই আপনারা আগে অবশ্যই কি সি পার্টের ম্যাথগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন, যে সি পার্টে আমাদের 14টা ম্যাথ স্টার দেওয়া আছে, এই 14টা ম্যাথ ভালোভাবে দেখবেন। প্রত্যেকটা ম্যাথই আমাদের এই পিডিএফ কপির সাথে সমাধান করে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে এই শীটটা সংগ্রহ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01745 01745 629421। এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারেন, অথবা যার যে কোনো প্রবলেম আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি এই নাম্বারে কল দিয়ে আপনি সলভ করে নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনি আপনার প্রশ্নের আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেতে পারেন।